সাউন্ডটা দেখি, বলো। ঠিক আছে। নমস্কার, আমি সুপত্রা। শুক্রবার দিন 3:30 মানে কিন্তু এখন সুপত্রাজের প্রোগ্রাম। এখন শুক্রবার এলেই মনে হয় কখন লাইভে যাব। আর আপনাদের নতুন নতুন শাড়ি দেখাবো, নতুন যেগুলো বানাচ্ছি। পুজো এসে যাচ্ছে, পুজোর জন্য। আর এই এখন তো বৃষ্টি হচ্ছে, আমার এই মুহূর্তে বৃষ্টি পড়ছে একটু একটু, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, একদম পুরো বর্ষাকাল, মানে শ্রাবণ মাস তো পড়েই গেছে, বর্ষাকালের যেরকম হয়, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। আর রোদটা যখন উঠছে না, আকাশ এত নীল হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে কিন্তু পুজো এসে গেছে। এই সময়টা ভীষণ ভালো লাগে। এই পুজো আসছে, পুজোর প্রিপারেশন, পুজোর শাড়ি দেখানো, পুজোর শপিং, পুজোর হোর্ডিং। বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন মানে পুজোর হোর্ডিং পড়ে গেছে কলকাতার বিভিন্ন ক্লাবের। বেশ ভাল লাগে, মানে এই পুজো আসতে আসতে ব্যাপারটা আমার ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগে। আমার ছোটবেলায় যেমন এই বাঁশ পড়ে যাওয়া, মানে প্যান্ডেলে এই একটা ব্যাপার ছিল। কালকে আমি দেশপ্রিয় পার্কে আসছিলাম ওখান দিয়ে, তো দেশপ্রিয়কে ব্যাক সাইডে জাস্ট বাঁশ ডাম্প হয়েছে আর কি। আর বিভিন্ন জায়গায় তো প্যান্ডেল হচ্ছেই। কোথায় একটা দেখলাম না প্যান্ডেল হচ্ছে সেদিন, আমরা বেশ বড় অনেকটা প্যান্ডেলই হয়ে গেছে পাটুলিতে, না তোর মাথায় না, পাটুলিতে হয়ে গেছে, অনেকটা প্যান্ডেল এগিয়ে গেছে। আরো কালকে সাদান অ্যাভিনিউর ওখানে দেখলাম তিকন পার্কের ওখানে প্যান্ডেল হচ্ছে। তো এই বাঁশ পড়ে যাওয়ায় কিন্তু আমাদের বাচ্চাদের একটা বিশাল, মানে আমার ছোটবেলা অন্তত, আমি একটু ডানপিটেই ছিলাম, তো আমার এক বন্ধু ছিল, তো ও ফ্ল্যাটে ফ্ল্যাটে খবর দিত, রাইদি বাঁশ পড়ে গেছে। বাঁশ পড়ে যাওয়া মানে আমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট। এবার বাঁশ ধরে ঝোলা, বাঁশ ধরে মানে কে কত উপরে উঠতে পারবে, এই সব করে আমাদের একটা পুজো এসে যাওয়া মানে আমাদের কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ আনন্দ, বিভিন্ন সময়ে বিভিন্ন পুজোর প্রিপারেশন নিয়ে আমরা আনন্দে মেতে থাকতাম। এখনকার বাচ্চারা মনে হয় বাঁশ নিয়ে অতটা মাতামাতি করে না, কারণ এখন আমাদের বাঁশময় জীবন, যদিও বলতে বলতে বলে ফেললাম, সত্যি এখন আমাদের বাঁশময় জীবন। হ্যাঁ, বাচ্চারা এখন ফোনে ব্যস্ত একটু। তো শুরু করছি আজকে পুজোর প্রিপারেশন, মানে যা শাড়ি দেখাবো মিক্স ব্যাগ, প্রত্যেকটা কিন্তু পুজোর শাড়ি, পুজোর কথা ভেবে শাড়ি। আচ্ছা, আমি যে শাড়িটা পরে আছি সেটাও ওয়ান অফ দ্য লট। তো এইটা হচ্ছে আমার সেই পয়সা ব্লকের বিখ্যাত শাড়ি। এটা আমি সিল্কে করি, এবার কটনে করেছি। কটনে কিন্তু এইটা একটা আলাদা তাঁত, এটা একটা আলাদা তাঁত, দুটোই ধনেখালি তাঁত। প্রথমে এই তাঁতটাতে আমি ব্লক করে নিয়েছি, সেটাকেই আমি প্লেন তাঁতের সাথে কেটে জুড়ে এই পোর্শনটাই পেন্টিং হয়েছে। দেখুন আঁচলে আবার এটা জুড়েছি, কোল আঁচলের দিকে কিন্তু হোয়াইটটা যাবে, আর এই কচিতে আসবে পুরো পয়সার ব্লকটা। এটা কিন্তু এখান থেকে জোড়া, এই জায়গাটা থেকে কিন্তু এটা জোড়া, এটা কিন্তু কাটা জোড়া, কিছুটা পেন্টিং কিছুটা ব্লকে গেছে। এইটা হচ্ছে পয়সা শাড়ির দাম 2250। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমি প্রথম শাড়ি দেখাবার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার র্যাক ক্লিয়ারেন্স সেলকে সাপোর্ট করার জন্য। কিছু নেই না, একটাও নেই না, সমস্ত আমার র্যাক ক্লিয়ারেন্স সেলকে আমি সেলে আমি যা যা দেখিয়েছি অল সোল্ড আউট। আপনাদের অসংখ্য ধন্যবাদ তার জন্য। কোনোটাই নেই, সবকিছু বেরিয়ে গেছে। সেকেন্ড যারা বুকিং করছেন তারা পাননি, কারণ আমি বলেই দিয়েছিলাম ওই লটটা আমি আর বানাবো না। প্রথম শাড়ি দেখাচ্ছি ধনেখালি তাঁতে, ধনেখালি ভেলভেট বর্ডার তাঁতে, একটা পুরো রেড মেরুন ধরে কাজ, পুরোটাই পুজোর কাজ। পুজো মানে তো শুধু আমাদের নিজেদের সাজসজ্জা না, পুজো মানে আমাদের সবাইকে নিয়ে মেতে ওঠা, আর সবাই উপহার দেওয়ার একটা আমাদের এই সময় থাকে, প্রত্যেককে সাজিয়ে তোলার দায়িত্ব আমাদের থাকে। এই হচ্ছে প্রথম শাড়ি ধনেখালি তাঁতে ব্লক। এটার দাম কত রে? 1550। আমি টেপচিটা পেলাম, আমার মায়ের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এই হচ্ছে ধনেখালি তাঁত, ভীষণ ভালো কোয়ালিটির তাঁত। এই তাঁত কিন্তু ফুলে থাকে না, এরকম স্টেপ বাই স্টেপ কুচিটা ধরে যদি জাস্ট একটু বসিয়ে দেন তাহলে কিন্তু পুরো প্লিট হয়ে যায়। দেখুন আমিও কিন্তু ধনেখালি তাঁত পরে আছি।
তো ধনেখালি তাঁত নিয়ে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল, সারা দিন পরে থাকা যায়। এই যে এই সময় যে এতটা একটা গরম হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই সময় ভীষণ গরম হয়, তাঁত এই সময় ভীষণ কমফোর্টেবল হয়। আর তাছাড়া এখন তো পাড়ায় পাড়ায় হাউজিংয়ে চলবে খুঁটি পুজো। তো খুঁটি পুজোর দিন সকালবেলা অনেকেই কিন্তু নতুন শাড়ি পরেন, খুঁটি পুজোর দিন যদি এই ধরনের একটা শাড়ি পরেন, আপনি যেমন কমফোর্টেবল ফিল করবেন, তেমন দেখতেও ভালো লাগবে, একদম উৎসবের আমেজ এসে যাবে। এইটা হচ্ছে কুচির পোর্শনটা। কত? 1450, 1550 প্লাস শিপিং। সুপত্রাসে কিন্তু শিপিং চার্জেস আছে। আর ঘরে বসে ভারতের যে কোনো প্রান্ত থেকে সিওডি পেয়ে যাবেন আপনারা, কিন্তু সিওডি চার্জেস আছে। এবার আসছি রেশম চেকে বাটিক। রেশম চেক এমনি সফট মেটেরিয়াল, তারপরে বাটিক হওয়ার পর প্রসেসিং এর পর শাড়িটা একদম সফট হয়ে গেছে। এটা চন্দন কালার আর মেরুন কালার, চকলেট, অ্যাকচুয়ালি চকলেটি মেরুন, তার কম্বিনেশন। পুরোটাই হচ্ছে বাটিকে। শাড়িটা এত সফট হয়ে গেছে, মানে যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা ক্যারি করতে পারবে। এই হচ্ছে আঁচল, এই আসছে শাড়িটা, পুরোটাই বাটিকে। শুধু তো পুজো না, সারা বছরের জন্য আমাদের শাড়ি লাগে একটা। আর এখন মানে কি বলবো, অনলাইনের যুগে নেট এবং ক্যামেরার দৌলতে, ফেসবুকের দৌলতে কিন্তু একটা শাড়ি আমরা রিপিট করি না। আমার একজন পরিচিত আছেন, সে বিভিন্ন দামের শাড়ি কেনে, মানে নট অনলি যে দামি শাড়ি, সে 500 থেকে 5000 সব রকম শাড়ি কেনেন, কিন্তু তার একটা শাড়ি পরে ফটো নাকি ফেসবুকে দেওয়া হয়ে গেলে সে আর রিপিট করে না। এই হচ্ছে শাড়িটা। তো প্রতিদিন যদি আমাদের অনেকটা শাড়ি লাগে, অনেকবার শাড়ি চেঞ্জ করতে হয় সারা মাসে বা পুজোর মতো অকেশনে, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন দামের শাড়ি নেওয়াটাই ঠিক। এটা কত দাম রে? 2250, 2250, 2250। ফলটা দেখুন, সফট, এটা এত, একটা কুচিও কাউকে ধরতে হবে না। আমাদের মা, দিদিমা, কাকিমা যারা ভীষণ নরম শাড়ি বলেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। প্রথমত এটার ওজন একদমই নেই, দ্বিতীয়ত শাড়িটা সফটনেস এই আসছে। ইউটিউবে আমার প্রোগ্রামগুলো থাকে, ওটা ইউটিউবে আমি থাকি 3:30 রোববার, ফেসবুকে আমি 3:30 শুক্রবার আসছি, টিভিতে 11টার সময় আমাকে পাবেন সেকেন্ড মঙ্গলবার। প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই জানান, আপনাদের উৎসাহ কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। এইবার দেখুন, একদম পুজোর একটা পারফেক্ট শাড়ি, মলমলে বাটিক। মানে কি যে আরাম এই শাড়িগুলো পরে। এই এক্ষুনি আবার প্রচন্ড রোদ উঠেছে, এই রোদের দিকে তাকিয়ে যেন এই শাড়িটা দেখাতে পেলেও শান্তি। কত রে? 1650, 1650, 1650 শাড়িটা। শুধু দেখুন, এটা আমার সিল্কের ডিজাইন, আমি মলমলে করেছি, বাটিকে মলমল, 1650 উইথ ব্লাউজ পিস। পরে যেরকম আরাম, আমি বলবো এটা দেখেও আরাম। এটা যে পরবেন, যেভাবেই পরুন, যেভাবেই সাজুন, এই শাড়িটা কিন্তু দেখে অন্য লোকের চোখের আরাম হবে। 1650, তাই তো? 1650 মাত্র। তার সাথে ব্লাউজ পিস আছে, ফল ভীষণ সুন্দর, কুচির পোর্শন যেটা গুজবেন সেটা এতটাই সফট যে কোনো রকম অস্বস্তি হবে না, সারা দিন ক্যারি করা যায়। আমি যে শাড়ি পরে আছি প্লাস এই ধরনের মলমল, সারা দিন পরে থাকতে পারবেন। 1650 মাত্র। এটা কিন্তু বাটিকে, হ্যান্ড বাটিকে মলমল, আর প্রিন্ট নয় কিন্তু। এই হচ্ছে ব্লাউজ পিস। আপনি লাল ব্লাউজ দিয়েও পরতে পারেন, হলুদ দিয়েও পরতে পারেন, কালো দিয়েও যায়, এটা কালোর সাথেও খুব সুন্দর যাচ্ছে। তার সাথে এই ব্লাউজটাও দিয়েও পরতে পারেন, লাইনিং উইদাউট লাইনিং বোথ আপনি ইউজ করতে পারবেন। মলমল তো কটন মলমল, আপনি উইদাউট লাইনিংও পরতে পারবেন। উইদাউট লাইনিং এর ব্লাউজে একটু স্ট্রেংথটা কম হয়, সেই জন্য লাইনিং দিয়ে নিলে ব্লাউজ অনেক দিন টেকে। সুপত্রাস কিন্তু সেপ্টেম্বর অগাস্টের শেষ অবধি ব্লাউজের অর্ডার নেবেন, সেপ্টেম্বরে কিন্তু আমি ব্লাউজের অর্ডার আর নেব না। যারা ব্লাউজ বানাবেন, শাড়ি নিচ্ছেন, তার সাথেই আমাদের জানিয়ে দিন,
আমরা এখনই তাহলে রেডি করে রাখবো। আর বুকিং আপনারা এখন করুন, আর একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করে রাখুন। পরবর্তী সময় আপনাদের সুবিধা মতো সময় শাড়ির কালেক্ট করুন, কিন্তু বুকিংটা করে ফেলুন, কারণ পরে না এই শাড়ি বেরিয়ে গেলে আমি যদি বানিয়ে দিতে না পারি তখন অন্য কোনো শাড়ি পছন্দ করানো যায় না। তো বুকিংটা ঝটপট সেরে ফেলুন। সুপত্রাজে চলে আসতে হলে আপনাকে আসতে হবে গড়িয়া হিন্দুস্তান মোড়, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল। এইটা হচ্ছে তেপসি, সি গ্রিন কালারের। এটা মনে হয় কেউ একজন দেখতে চেয়েছে, মধুমিতা ম্যাডাম। আচ্ছা, উনি আছেন কিনা জানি না, ম্যাম যদি থাকেন তাহলে একটা আমাদের পিং করে দিন। এই শাড়িটা ভীষণ ভালো কালার, যেমন এটা সুদিং কালার। আর মেটেরিয়াল নিয়ে আমি কিছু বলবো না, আপনারা অনেকেই পেয়েছেন হাতে, আপনারা জানেন যে শাড়িটার মেটেরিয়ালটা কতটা ভালো। এটা কিন্তু লখনৌ এর মেটেরিয়াল, কাজটাও ওখানকার। এই হচ্ছে শাড়িটা 2950 প্লাস শিপিং, 2950। এই শাড়িটার প্রথম থেকে শেষ অবধি কাজ থাকে একদম। এই যে কোলাচল থেকে, কোলাচলের শেষ থেকে আঁচলের শেষ অবধি পুরোটা কিন্তু অল ওভার চিকনের ওয়ার্ক, তেপচি ওয়ার্ক থাকে। এই স্টাইলটাকে তেপচি বলে। এই হচ্ছে শাড়িটা 2950। পুজোর দিন সকালে কিন্তু এটা হতেই পারে। আচ্ছা, এটা আছে অর্গেনজা, তাই তো? এবার আসছি অর্গেনজায় বাটিক। সব রকম মেটেরিয়াল দেখিয়ে দিলাম একটার পর একটা করে। এইটা আসছে অর্গেনজাতে বাটিক, যেটা আমি অর্গেনজার হোয়াইট থানে কাজ করছি। পেইন্টিং আছে আমার, সানফ্লাওয়ার গেছে, অর্গেনজা, সিল্ক অ্যান্ড কটন, তাঁতে তিনটেতেই। এটা আসছে অর্গেনজায় বাটিক। এই হচ্ছে শাড়িটা। অষ্টমীর অঞ্জলি হতেই পারে। দেখুন শাড়িটা যেমন কমফোর্টেবল, অর্গেনজা পরে দেখুন, আমি গায়ে ফেলেছি বুঝতেই পাচ্ছেন। এই কুচি করছি, এই শাড়ি কিন্তু পিওর হলে এক ফোঁটা ফুলে থাকে না, একদম গায়ের সাথে আপনার শিফন ফিনিশ দেবে। তার সাথে আমি একটা বর্ডার দিয়েছি মেরুন কালারের। এই আসছে পিওর মোমবাটিকে অর্গেনজাতে। দাম রে 3650। এটা না কুচিটা আসছে এই 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 ক্র্যাকে, কুচিটা যাবে ক্র্যাকে। এটা চন্দন কালার না, ব্রাউন অ্যান্ড মেরুনের কম্বিনেশনে আছে কুচিটা। কুচির পর থেকে কিন্তু মেরুন হোয়াইট, আর আঁচলটাও মেরুন হোয়াইটে যাবে। মাঝখানে মাঝখানে ঠিক কুচির কালারটা আছে। এই যে এইখানটায়, এইখানটায়, এখানে কিন্তু কুচির কালারটাই আছে। 3650 অর্গেনজাতে বাটিক। এই আসছে কুচিটা, কুচির পোর্শন। কোলাচুল কিন্তু মেরুনের, কি ব্লাউজ পিস, কোলাচুলটা কিন্তু মেরুনেই যাচ্ছে। 3650। এবার যাচ্ছি রাজস্থান কটনের ওপর, ডাবু করা আছে। এই মেটেরিয়ালটা একদম বাটার ফিনিশ কটন। কটন যে এত ভালো হতে পারে, আমাদের মলমল বলুন, ওদের মলমল বলুন, এটা কটন বাই কটনের ওপর ডাবু ওভারডাই করা আছে। শুধু মেটেরিয়ালটা হাতে পাবেন, প্লাস এটার কালার কম্বিনেশন। তো এটা তো ভেজিটেবল কালার ইউজ হয়, আপনারা জানেনই, অর্গানিক কালার ইউজ হয় রাজস্থানের সব শাড়িগুলোতেই, আমি যেগুলো দেখাই কটনে। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা অ্যাশের ওপর, এটা কাশিশেই করা হয়েছে, অ্যাশের ওপর অ্যাশ কালার অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন। কাপড়টা এত ভালো না, এই মেটেরিয়ালগুলো মানে পরে আরাম প্রচন্ড, কখনো মনে হবে না যে শাড়ি কখন চেঞ্জ করব। ভীষণ ভালো ফল, সফট মেটেরিয়াল। এই আসছে শাড়িটা, আঁচল। পুজোর দিন সকালের জন্য ভাবতেই পারেন, গরম কিন্তু থাকবে, কাজে এই একটা শাড়ি কিন্তু দূর থেকে, এইসব শাড়িগুলো দূর থেকেই বোঝা যায় কি পরে আছেন, কি প্রিন্ট, কি কালার ইউজ হয়েছে শাড়িতে। তো এই শাড়িগুলোর কিন্তু মানে কখনোই মনে হবে না যে অনেকে একরকম শাড়ি পরেছেন, কারণ ডাবু কিন্তু একসাথে একটা শাড়ি 100টার পাবেন না একই রকম। তো এটা একটাই, এটা পরের কালার হয়তো সেম হবে, ডিজাইন আলাদা হয়ে যাবে।
কত রে? 2050, 2050 মাত্র। গিফটের জন্য কিন্তু ভীষণভাবে পারফেক্ট। এই দেখুন, এটা কিন্তু ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। এইটা দিয়েই পরুন, এইটা দিয়েই কিন্তু এটা পারফেক্ট লাগবে। অফ হোয়াইটের সাথে এটা যাবে, হাকোবার সাথে পরতেই পারেন, কিন্তু এই ব্লাউজ পিসটা দিয়েই পরুন। আর এটা দেখুন, আমি সিঙ্গেল প্লিটে দেখাচ্ছি। এটা কিন্তু উইদাউট লাইনিং পরতেই পারবেন, আরামসে উইদাউট লাইনিং পরতে পারবেন। 2050 শাড়িটা 2050। এই শাড়িটা অন্য কালার হবে। কোনটার রে? কি কি কালার আছে রে? হলুদ বেলপাতার নিচের দুটো, এই দুটো? হ্যাঁ। 2050 একটা আছে ম্যাম ইন্ডিগোতে। আমি জাস্ট খুলছি না, আপনার যদি মনে হয় বলবেন, আমি খুলে পরে দেখাবো। আরেকটা আছে গ্রিনের সাথে, মানে ওদের যে অর্গ্যানিক গ্রিনটা হয় তার সাথে, এই যে অর্গ্যানিক গ্রিনের সাথে ইয়েলো ফিনিশের একটা হবে 2050, একদম অর্গ্যানিক কালার। আর একটা আছে কটন ইন্ডিগো 2050। এই দুটোই কিন্তু উইথ ব্লাউজ পিস। আপনি প্রোগ্রাম চলছে, সাথে থাকুন। যদি বলেন কোনটা আপনাকে দেখাবো, আমি খুলে দেখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট শাড়ি আসছি কোটাডোরিয়া। এবার কোটাডোরিয়া কিন্তু আমি দেখাচ্ছি 2-3 বছর ধরে। এই বছর কিন্তু একটা কোটাডোরিয়ার ক্রেজ এসছে, মানে প্রচন্ড। আমি দেখাতে পাচ্ছি না, যেটাই দেখাচ্ছে বুকিং হচ্ছে, প্লাস আমাকে আনাতেও হচ্ছে রাজস্থান থেকে প্রচুর পরিমাণে। এই হচ্ছে কোটাডোরিয়া। ফোন আসছে, পিকচার আছে। এই হচ্ছে কোটাডোরিয়া, ভীষণ সফট শাড়ি। এই শাড়ি, হ্যাঁ ঠিক আছে, আবার করছে কি? হ্যাঁ উনি রোল করছেন সম্মানে। লাস্টে 539। এই হচ্ছে শাড়িটা, কোটাডোরিয়ার যে গোল্ডেন বর্ডার থাকে একটা অদ্ভুত মিষ্টি কালার। এটা বাদামের খোসার কালার পুরো। এই তার সাথে আসছে হোয়াইটের কম্বিনেশনে ডাবু করা আছে। এই কোটাডোরিয়া আমার কাছে আছে প্রচুর স্টক এখন, কিন্তু প্রত্যেকটা কালার থেকে আলাদা। মানে এই কালারটা কিন্তু সেকেন্ড পিস হবে না, এই মুহূর্তেটা কালার সেকেন্ড পিস আমাদের নেইও না, এই কালারটা সেকেন্ড পিস হবে না। 2550 সুপারট্রাজের কোটাডোরিয়ার একই দাম 2550। কলমকারি, কাশিশ, ইন্ডিগো, ডাবু সবকটারই কিন্তু একই দাম 2550। এটা কিন্তু উইথ ব্লাউজ পিস। শাড়ি ভীষণ কমফোর্টেবল, পরে কথা বলছি। ভীষণ কমফোর্টেবল। এই শাড়ির কোনো ওজন হয় না, দিনে পরুন রাতে পরুন। এই শাড়ি আপনাকে দূর থেকে দেখলেই বোঝা যাবে যে আপনি কি মেটেরিয়াল পরেছেন। এই হচ্ছে ব্লাউজ পিস। এটা আরামসে ইউজ করতে পারেন উইথ লাইনিং, কারণ কোটা তো, কিন্তু এটা ফেসে যাওয়ার কোনো রকম ভয় নেই। এটা কিন্তু আপনারা আরামসে উইথ লাইনিং এই ব্লাউজ বানাতে পারবেন। এতটা ব্লাউজ পিস। আর যারা শাড়ি বড় রাখবেন, ভাবছেন যে অনেকটা কুচি নেবেন, অফ হোয়াইট দিয়ে পরবেন, তারা কিন্তু এটা রেখে দিন না কেটে, তাহলে শাড়ি অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো কুচি পড়বে। আর এটা অফ হোয়াইট ব্লাউজ দিয়ে পরাই যায়। কোটাডোরিয়া 2550। নেক্সট শাড়ি দেখাচ্ছি। আচ্ছা, জয়তী গিরি কি বলছেন? আমি আপনার থেকে অনেক শাড়ি মেখলা নিয়েছি। মেখলা তো, মেখলা আমি আগে করতাম, দারুণ সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ জয়তী ম্যাম। শ্রীপর্ণা ব্যানার্জি, এই শাড়িটা অন্য কালারে কি দেখালাম তো। আচ্ছা, এবার দেখাচ্ছি কটন ধনেখালি তাঁত। ধনেখালি তাঁতের ওপর একদম নতুন স্টিচ। এই আসছে শাড়িটা। এটা কিন্তু সামনে 15ই আগস্টেও যদি কেউ ভাবেন, এটা কিন্তু পরতেই পারেন। একদিকে অরেঞ্জ পার, একদিকে পিঙ্ক পার, তার মধ্যে বোল্ড ভাবে কাজটা গেছে। কাজটা শুধু দেখুন কি নিট কাজ হয়েছে। আর এটা কিন্তু উইদাউট মাইকা। অনেকেই মাইকা পছন্দ করেন না, এইগুলোতে কিন্তু মাইকা নেই, জাস্ট হোল্ড করা আছে। এটা কিন্তু উইদাউট মাইকার শাড়ি। 3650। তাঁতটা নিজেই খুব সুন্দর, একদম পেস্তা গ্রিন কালারের তাঁত। ও আচ্ছা, এই তাঁতটা কিন্তু হাফ হাফ আছে, উইভিং এ, কাটা জোড়া শাড়ি নয় কিন্তু। এটার হাফ হচ্ছে হোয়াইট, হাফ হচ্ছে গ্রিন, তাই তো? হোয়াইট গ্রিন
অরেঞ্জ একসাথেই আছে। এটা আপনাদের 15ই আগস্টের শাড়ি হতেই পারে। আর শাড়িটায় কোনো কাটা জোড়া নেই, যারা কাটা জোড়া শাড়ি পরতে চান না তাদের জন্য খুব গুড নিউজ। শাড়িটা কিন্তু উইভিং এই এই ব্যাপারটা আছে, উইভিং এই এটা আছে, তার মানে কুচিটা আমার সাদা পড়বে। এটা যাবে পুরো কোলাচল থেকে র্যাপ হবে এইভাবে, আর কুচিটা কিন্তু সাদা পড়বে। এই কুচিতেও কাজ করে দেওয়া আছে। মেটেরিয়াল ভীষণ সফট, ধনেখালি তাঁত, হাতে পেলে বুঝবেন। জড়ি থাকলেও কিন্তু কোথাও কোনো রকম ভাবে অস্বস্তির কারণ হবে না। এই হচ্ছে, আর পুরো শাড়িটা একটা কট পাইপিং করে দেওয়া আছে, মানে তাঁতের শাড়িকেও পুরো সিল্কের শাড়ির মতোই সাজানো হয়েছে। সিল্কের শাড়ি, আমি তো বলবো সিল্কের শাড়ি যেরকম ঠিক আছে সিল্ক সিল্ক, কিন্তু তাঁতের একটা আলাদা রকম মর্যাদা থাকে। এই হচ্ছে পুরোটা কট পাইপিং দিয়ে বাঁধা আছে শাড়িটা, একটা বটল গ্রিন, ডিপ বটল গ্রিন কট পাইপিং এ বাঁধা আছে। আর কাজটাও বটল গ্রিনের সাথে মাল্টি কালারের ফ্লোরাল যাচ্ছে। 3650 এটা উইথ ব্লাউজ পিস যাবে। এটার সাথে কিন্তু এটা ম্যাচিং ব্লাউজ পিস যাবে, সেটা বটল গ্রিন হোক ইয়েলো হোক, মানে উইভিং এ থাকবে ব্লাউজ পিস, আপনারা ম্যাচিং পেয়ে যাবেন। যখন বুকিং করবেন বলবেন, আমরা ব্লাউজ পিস ম্যাচিং এ দেখিয়ে দেবো। এই মুহূর্তে এটা আছে অবশ্য, দেখিয়ে দিতে পারি আমি। এইটার সাথে এই ধরনের ব্লাউজ পিস যাবে। ব্লাউজ পিসটা কিন্তু মেহেন্দি কালারের, পুরোটা কিন্তু উইভিং এ আছে, সেলফ উইভিং আছে কিন্তু। ব্লাউজ পিস নিয়েই শাড়িটা হচ্ছে 3650। আচ্ছা, লাস্ট শাড়ি আজকের প্রোগ্রামে, যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে ঢাকায় সাদা নীল। আমার মানে পার্সোনালি আমার নিজের খুব পছন্দের কম্বিনেশন, হোয়াইট অ্যান্ড ব্লু। তো যাদের লালে অ্যালার্জি তাদের জন্য পারফেক্ট, একটু বের করে নেওয়া, তাদের জন্য পারফেক্ট। সফট ঢাকাই, নাম কত রে? 1650 মাত্র। কি ব্রাইট লাগছে দেখুন, সাদা নীল দুটোই সফট কালার, লাইট ব্লু তার সাথে হোয়াইটের তো কোনো কথাই নেই, কিন্তু দুটো মিলিয়ে কালারটা কম্বিনেশনটা দেখুন কি ব্রাইট লাগছে, ভীষণ ব্রাইট মানে কম্বিনেশন, কিন্তু কালার ওয়াইজ এটা কিন্তু খুব সফট কালার। যে কোনো অকেশনে পরা যায়, যে কোনো দিনে যে কোনো সময় পরা যায়। ইন্দ্রাণী মিত্র কি বা বিউটিফুল ডিজাইন। ওকে ওকে, এটা মনে হয় ইন্দ্রাণী, আমাদের ইন্দ্রাণী। থ্যাংক ইউ ইন্দ্রাণী। এই হচ্ছে কুচি, এইটাও তাই। আমি আবার বলবো, যেহেতু তাঁতের, আপনারা পরে নিন, কুচিটা সেট করে নিয়ে যখন বসিয়ে নেবেন এভাবে, শাড়ি কিন্তু একই জায়গায় থাকবে, ফুলে থাকা কোনো রকম প্রবলেম হবে না। দেখুন আমি পরে আছি, শাড়ি কিন্তু একটুও ফুলেনি, আমার পুরোটাই কিন্তু ধনেখালি, পয়সার পোর্শনটাও ধনেখালি, পেন্টিং এর পোর্শনটাও ধনেখালি। 1650 প্লাস শিপিং। এই হচ্ছে কোলাচল, এটা কিন্তু ব্লাউজ পিস নয়, কোলাচল। এই ঢাকাইগুলোতে ব্লাউজ পিস নেই। এই 1650 মাত্র। কুর্তি আছে, আচ্ছা কুর্তি কিছু দেখিয়ে দিচ্ছি। 1050 পিওর কটনে উইভিং করা কুর্তি, কটনের মধ্যে এই ডটস গুলো কিন্তু উইভিং এ আছে। হাই নেক, এটা আমার পার্সোনালি আমি এই ধরনের পরি সবসময়, হাই নেক উইথ চাইনিজ কলার, পাঞ্জাবি বাটন। এটা শর্ট কুর্তি, এটা শর্ট কুর্তি, জিন্সের সাথে পরুন, প্লাজোর সাথে পরুন, শর্ট কুর্তি। 1050 সামনেটা একটু ছোট, আর ব্যাক পোর্শনটা দেখুন হিপ কভার করে নেবে। 1050। আচ্ছা, এটাও শর্ট কুর্তি দিয়েছিস? এইটাও শর্ট কুর্তি, একদম ব্রাউন কালার, চকলেট মিষ্টি, এটা চকলেট কালারের। এইটাও কত দাম? 1050। এটাও হাই নেক, চাইনিজ কলার, এটার সামনেটা একটু অন্যরকম। এইগুলো কিন্তু জিন্সের সাথে বলুন, আমি তো মানে জিন্সের সাথেই বেশি যাই, গরমে ভীষণ ভাবে কমফোর্টেবল। এই আসছে ব্যাক সাইড। আচ্ছা,
এইবার যাচ্ছে কিছু কাঁচের কুর্তি, মানে মাইকা নয় কিন্তু, এটা 38 সাইজ, 38 সাইজ, অরেঞ্জ কালার, তার মধ্যে সেলফের ডিজাইন। পুজোর সময় বা গিফটের জন্য দেখবেন একটু আমাদের গর্জিয়াস কালার লাগে, গর্জিয়াস ডিজাইন লাগে। এটা কিন্তু মাইকা না, পুরো ডিজাইনটাই কিন্তু কাঁচের, কাঁচ দিয়ে করা। এবার পুজো অবধি আমার কাছে এগুলো পাবেন বিভিন্নভাবে। এইটা হাত, এটা অফ হোয়াইট কুর্তি দিয়ে বা স্ট্রেট প্যান্ট দিয়ে পরুন। আমার কিন্তু র্যাক ক্লিয়ারেন্স সেলে একটা স্ট্রেট প্যান্ট লাস্ট ছিল, সেটা মনে হয় বেরিয়ে গেছে। তো ওই ধরনের স্ট্রেট প্যান্ট দিয়ে পরুন, অফ হোয়াইট কালারে, ভালো লাগবে। পুরোটা কাঁচের, আপনাদের শাইনগুলো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু মাইকা নয়। এটা 1850, তাই তো? 1850, 1850। আচ্ছা, নেক্সটটা, আগেটা গেল কটন জুটের ওপর কাঁচ ছিল, এইটা খাদি কটনের ওপর কাঁচের ডিজাইন। এটা 40 সাইজ, ওটার কত সাইজ ছিল রে? 38 ছিল আগেরটা, এটা 40 সাইজ। এটা 40টা কিন্তু 42 44 অবধি অ্যাডজাস্টেবল। লেন্থটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি চেস্টের উপর ফেলেছি, হাঁটুর অনেক নিচু অবধি লেন্থ। এই হচ্ছে ডিজাইন, হাতের ডিজাইন, ব্যাক পোর্শন। এটাও কিন্তু একটা অফ হোয়াইট স্ট্রেট প্যান্টের সাথে ভীষণ ভালো লাগবে। 1850, 1850। আর আমার কুর্তি যারা পরেন জানেন যে সুপত্রাজের কুর্তির ফিটিংস কিন্তু ভীষণ ভালো হয়। আর একটা আমার খুব পছন্দের কালার আছে গ্রিন, এইটা বর্ষাকালের জন্য পারফেক্ট। 44 সাইজ, এইটা 46 48 অব দি অ্যাডজাস্টেবল, 48 অব দি অ্যাডজাস্টেবল, 44 সাইজ। ভীষণ ভালো দেখতে একটা কুর্তি, পুরোটা কিন্তু হাতের কাজ। যে কটা কুর্তি আমি দেখালাম আজকে কাঁচের, প্রত্যেকটা কিন্তু হাতের কাজ। এই যে স্টিচগুলো কিন্তু হাতের কাজ, কাঁচটাও কিন্তু হাতেই বসানো হয়েছে, পুরোটা কিন্তু হ্যান্ড স্টিচ। 1850, 1850 প্লাস শিপিং এই কুর্তিগুলো। আগেরগুলো দেখালাম শর্টগুলো সবই 1050-এ ছিল। সুপত্রাজ আবার আসবেন, কি দেখাবো? ও আচ্ছা, সিঙ্গারা, অনেক কতবার আমি মিস করেছি। সিঙ্গারা প্রচুর এসে গেছে, দেখুন এক ব্যাগ সিঙ্গারা এখন, না তোকে দেব না, এক ব্যাগ সিঙ্গারা এখন অ্যাভেলেবেল সুপত্রাজের সিঙ্গারা। আচ্ছা, ওনার জন্য 10টা রেখেছিস তো? অনেকে নিচ্ছেন গিফট করার জন্য। এর মধ্যে যদি একটু জুয়েলারি ভরে দেন, বাচ্চাদের কিছু লজেস ভরে দেন, চকলেট, বাচ্চারাও খুব খুশি হবে এই ধরনের গিফটে। অনেক কিছু ওরা তো একটু মানে সিক্রেট জিনিসপত্র সিক্রেট রাখতে খুব ভালোবাসে, তো ওদের কিছু টয়েস, ওদের জিনিস ওরা রাখতে খুব খুশি হবে এই ধরনের ব্যাগে। অ্যাভেলেবেল এগুলো 60 রুপিস, আপনারা জানেন সুপত্রাজের সিঙ্গারা 1 বছর ধরেই চলছে মনে হয় না, 1 বছর ধরে আমার সিঙ্গারা চলছে 60 রুপিসেই। তো পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে আসবো রোববার দিন 3:30 ইউটিউবে আমাকে পাচ্ছেন। তারপর পরের শুক্রবার তো লাইভে থাকছি আপনাদের সাথে, সাথে থাকবেন সুপত্রাজের। সবাই ভালো থাকবেন।